লালবাগ কেল্লার ভিতরে মূল তিনটি স্থাপনা হলো একটি পশ্চিমে অবস্থিত 3 গম্বুজ শাহী মসজিদ, আর মাঝখানে অবস্থিত পরী বিবির মাজার, অর্থাৎ যেখানে পরী বিবিকে শায়িত করা হয়েছে, আর তারপরেই সর্বপূর্বে অবস্থিত হাম্মামখানা। এটি সেই ভবন দেওয়ানি আম অর্থাৎ হাম্মামখানা। হাম্মামখানা মূলত সুবেদারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। 1, হাম্মামখানা বা বাসভবন হিসেবে, 2, দেওয়ানি আম হিসাবে বিচার কার্য চালানোর জন্য ব্যবহৃত হতো। দালানটির ভিতরে সুন্দর কারুকার্যে ফুটে উঠেছে সৌন্দর্যের এক মনোরম দৃশ্য। এই ভবনের নিচতলায় হাম্মামখানা অর্থাৎ বাসভবন, আর ওপরের তলায় ছিল আদালত অর্থাৎ দেওয়ানি আম শায়েস্তা খান এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। নিচতলার ভবনটি বাসভবন হিসেবে ব্যবহৃত হতো, আর এর কাজটি ছিল সুন্দর কারুকার্যে সুসজ্জিত। এখানে বিদেশি পর্যটকরাও বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। ভবনটির মাঝখান দিয়ে একটু যেতেই আমরা সরাসরি দেখতে পাই পুরাতন যুগের একটি নকশাতে হয়তোবা কোনো ভবনের চিত্র অঙ্কন করা ছিল। লালবাগ কেল্লার ভবন ও মূল কাঠামো মূলত লাল ইট, মার্বেল পাথর এবং কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। এছাড়াও এর ভিতরের বিভিন্ন নকশা, অলংকারের রং বেরঙের নান্দিত ঢালি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে পরী বিবির মাজারে সমাধিতে অসাধারণ কারুকার্য, মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ব্যবহার করা হয়েছে। আমরা এর ভিতরে পাশে ছোট্ট ছোট্ট কক্ষ দেখতে পাই, আর কক্ষের দেয়ালে সুন্দর সুন্দর খাস কাটা কোনো বস্তুর রাখার স্থান। আর ওপরের দিকে তাকালে গম্বুজের অসাধারণ দৃশ্য, অসাধারণ কারুকার্য চোখে পড়ে।